আরে এ কি রতনদা, তুমি পচা মাছ নিয়ে আমার হোটেলে কেন এসেছো? কি করব দিদি, রাতে তোমার জন্য মাছ রেখে দিয়েছি, তুমি সকালে নাওনি। মাছগুলো তো পৌঁছে যাচ্ছে, তাই নিজেই নিয়ে এলাম। আরে সকালে বৃষ্টির জন্যই পচা মাছগুলো নিতে যাইনি, তাই বলে তুমি আমার দোকানে চলে এসেছো কেন? আর বলো দিদি, মাছ থেকে যে গন্ধ বেরোচ্ছিল, তাই বৃষ্টিতে ভিজেই নিয়ে এলাম। ঠিক আছে ঠিক আছে, মাছগুলোকে নিচে রেখে দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। টাকা নিয়ে তুমি জলদি এখান থেকে ভাগো। আর শোনো, কেউ যেন জানতে না পারে যে তুমি আমাকে পচা মাছ দিয়েছো। ঠিক আছে দিদি। না, সেই কখন থেকে ছিপ ফেলে বসে আছি, একটা চুনোপুটিও বড়শিতে ধরা পড়ছে না। বুঝেছি, এই বৃষ্টিতে মনে হয় আজ আর কোনো মাছ ধরা পড়বে না। যাই, বাড়িতে চলে যাই, এদিকে খিদের জ্বালায় পেটটা একেবারে চুই চুই করছে। আরে বাহ, কি সুন্দর ফিশ ফ্রাইয়ের ঘ্রাণ ভেসে আসছে। ইস, পকেটে যদি টাকা থাকতো তাহলে এখনই কয়েকটা ফিশ ফ্রাই কিনে খেতাম। কি গো জগাইদা, বলি বড়শি দিয়ে কি ফিশ ফ্রাই ধরবে নাকি? না না দিদি, বড়শি দিয়ে ফিশ ফ্রাই ধরা যায় নাকি? আমি তো এমনিতেই দেখছিলাম। কি এমনিতে দেখছো মানে? তোমার জন্য কি আমি এমনিতে দেখতেই হোটেল খুলে বসেছি? যত সব, এখান থেকে যাও বলছি। যাচ্ছি দিদি, তুমি রাগ করো না। বাগিনি, বৃষ্টির ভেতর তোমার হাতের চা না হলে আমার যে কিছুই ভালো লাগে না। হয়েছে, জলদি করে এখন চা খেয়ে আমাকে উদ্ধার করো। এই বৃষ্টির ভেতরে তুমি তো কিছু একটা খেয়ে নিলে, আমি যে কি খাবো সেই খেয়াল কি আছে? রাগ করো না গিন্নি, তুমি কি খাবে শুধু বলো। ইলিশ খাবে নাকি চিংড়ি? হ্যাঁ, আমাকে দিয়ে তো শুধু রান্নাই করাতে চাও। বলি এসব না এনে কিছু ফিশ ফ্রাই নিয়ে এসো। বৃষ্টির ভেতরে ফিশ ফ্রাই খেতে মনটা একেবারে ছুটে গেছে। আচ্ছা বুঝেছি, আমি চাটা খেয়ে তোমার জন্য ফিশ ফ্রাই নিয়ে আসছি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? জলদি করে বাইরে এসো, আমার যে খুব খিদে পেয়েছে। বাবা, মা ভাত রান্না করছে। বলিস কি, এখনো রান্না হয়নি? এদিকে যে খিদের জ্বালা আবার পেটের ভিতর ছুঁচো দৌড়চ্ছে। আমারও খুব খিদে পেয়েছে বাবা, ইচ্ছে করছে দোকান থেকে একটা ফিশ ফ্রাই এনে খাই। ফিশ ফ্রাই খাবি? আচ্ছা, তোকে অন্যদিন এনে খাওয়াবো মা, এখন আমার হাতে টাকা নেই। তাছাড়া